স্যাটেলাইট গবেষণা সংস্থা ALCIS এর মতে আফগানিস্তানের হেলমান্ড প্রদেশে 2002 সালের এক রিসার্চ অনুসারে প্রায় 1,29,000 হেক্টর জমিতে পপি চাষ করেন আফগানিরা। তবে 2023 সালে তা এসে দাঁড়িয়েছে 1,000 হেক্টরে। হেলমান্ড ছাড়াও কান্দাহার ও নাঙ্গারহার নামক আরো দুটি পপি চাষের আঁতুড়ঘর আছে এই দেশে। তবে 2022 সালে তালিবান নেতা হাইবাতুল্লাহ আকন্দাজ পপি চাষকে ব্যান করে দিয়েছেন। সারা পৃথিবীতে যে পরিমাণ আফিম উৎপন্ন হয় তার 80% আফিম উৎপন্ন হয় আফগানিস্তানে। প্রতি 8 জনে একজন মানুষ আফিমে আক্রান্ত, বিবিসিকে বলেছিলেন হাইবাতুল্লাহ আকন্দজাদা। জাতিসংঘের ড্রাগস অ্যান্ড ক্রাইম অফিস অর্থাৎ UNODC জানিয়েছেন 2001 সালে আফগানিস্তানে প্রায় 2 থেকে 3 টন আফিম উৎপন্ন হলেও 2024 সালে এখানে প্রায় 433 টন আফিম উৎপন্ন হয়েছিল। তালেবান নেতা বিবিসিকে আরও জানিয়েছেন তাদের দেশে প্রায় 40 লক্ষ মানুষ আফিমে আক্রান্ত। তবে এখানে মানুষ বাস করে 3,70,00,000 মতো, অর্থাৎ প্রতি 8 জনে একজন মানুষ আফিমে আক্রান্ত আফগানিস্তানে। তবে খুশির সংবাদ হচ্ছে 2023-24 অর্থ বছরে এখানে প্রায় জিডিপি 2% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ উন্নত একটি দেশের মতো তাদের প্রবৃদ্ধি অর্জন করেছেন। আফগানিস্তানে কেন এত আফিম চাষ হয় আজকে এই সম্পর্কে জানার চেষ্টা করব। আফগানিস্তানের ব্যাপারে একটা রূপকথা খুবই বিদ্যমান, তা হচ্ছে পুরো আফগানিস্তানকে কোনো সাম্রাজ্য অথবা রাজা পুরোপুরি কন্ট্রোল করতে পারেননি। কেন জানেন? আফগানিস্তানের ভৌগোলিক পরিবেশটা হচ্ছে বেশিরভাগ জায়গায় ধুধু বালুচর এবং বাকি বেশিরভাগ জায়গায় পাহাড় দ্বারা আবৃত। এখনো আফগানিস্তানে প্রায় 1/3 জায়গা সড়কের সাথে সম্পর্ক নেই। আফগানিস্তানের প্রাকৃতিক পরিবেশটা এমন বিদায় আসলে কোনো সরকার অথবা সাম্রাজ্য তাদেরকে পুরোপুরি কন্ট্রোল করতে ব্যর্থ হন। এই ব্যাপারটাও এদেশে আফিম চাষের অন্যতম একটা কারণ। এরই মাঝে 1990 সালে তৈরি হয় তালেবান নামের একটি দল, যে দলের 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত মোল্লা ওমর প্রধান ছিলেন। তালেবানের সাথে আফগান সরকারের 1990 সাল থেকে গৃহযুদ্ধ শুরু হয়েছিল। এরপর 2001 সালে 7 অক্টোবর এই দেশের উপর হানা দেয় আমেরিকান সরকার। 10 বছর গৃহযুদ্ধ চলার পর আফগানিস্তানের অর্থনৈতিক অবস্থা মোটামুটি ভঙ্গুর হয়ে গিয়েছিল। ভঙ্গুর এই অর্থনীতির উপর চেপে বসে আমেরিকা 7 অক্টোবর 2001 সালে। 2001 সাল থেকে 2021 সাল পর্যন্ত টানা 20 বছর আমেরিকা আফগানিস্তানকে শাসন করেছিল। আফগানিস্তানের অর্থনৈতিক অবস্থা এমন হয়েছিল যে প্রতি 3 জনের 2 জনই জানতো না পরবর্তী খাবার কোথা থেকে আসবে। এরকম অর্থনৈতিক একটা পরিবেশে যদি আপনি বাস করতেন আর আপনার যদি এক টুকরো জমি থাকতো, ওই জমিতে কি আপনি গম চাষ করতেন না আফিম করতেন? এই দেশে আফিম চাষ হওয়ার অন্যতম আরেকটা কারণ হচ্ছে আফিম চাষ করার জন্য যে পরিমাণ উর্বরতা জমি প্রয়োজন, ঠিক ততটুকু উর্বরতা জমি আফগানিস্তানে অ্যাভেলেবেল ছিল। ইউরোপীয় ইউনিয়নে যে পরিমাণ হিরোইন অথবা আফিম প্রয়োজন হতো, ঠিক তার 95% আফিম উৎপন্ন হতো এই আফগানিস্তানে। ইউরোপীয় ইউনিয়নের কালোবাজারিরা এখানে প্রচুর পরিমাণে ইনভেস্ট করতেন, মানুষকে ইন্সপায়ার করতেন আফিম চাষ করার জন্য। এটাও আফগানিস্তানে আফিম চাষের অন্যতম একটা কারণ। 2022 সালে তালিবান সরকার আফিম নিষিদ্ধ করার পর বিবিসির একটি স্যাটেলাইটের গবেষণায় দেখা যায় এখানে প্রায় 99% কম আফিম উৎপন্ন হচ্ছে 2023 সালে। মূলত আফগানিস্তানে ননগাবাহার, কান্দাহার ও হেলমান্ড প্রদেশে সবচেয়ে বেশি আফিম উৎপন্ন হয়। ডেভিড ম্যান্সফিল্ড নামের একজন স্যাটেলাইট গবেষক বলেছিলেন আফগানিস্তানের যে কাজটি করেছেন তা ইউরোপ আমেরিকা দ্বারাও সম্ভব না। অর্থাৎ 1 বছরে আফগানিস্তান যে পরিমাণ আফিম চাষ কন্ট্রোল করেছেন তা ইউরোপ এবং আমেরিকা পারবে কিনা তার সন্দেহ জাগে। তুরখান নামের তালেবান এক নেতা 6 জুন 2023 সালের বিবিসিকে বলেছিলেন তারা গত 6 মাস ধরে হাজার হাজার একর আফিম চাষ অর্থাৎ পপি চাষ ধ্বংস করছেন। অর্থাৎ তাদেরকে নিযুক্ত করা হয়েছে শুধুমাত্র পপি চাষ ধ্বংস করার জন্য। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন আফগানিস্তানে কি তালেবানেরাই আফিম চাষ করে নাকি জনসাধারণ আফিম চাষ করে, এক কথায় আমি বলবো জনসাধারণ আফিম চাষ করে। বিবিসির সাংবাদিকেরা যখন তাদের সংবাদ সংগ্রহ করছিলেন তখন তুরখান নামের এক তালেবান কর্মকর্তা সহ পপি গাছ ধ্বংস করছিলেন। তখন পপি গাছ ধ্বংস করার সময় বাড়ি থেকে এক মহিলা তুরখানকে চিৎকার দিয়ে বলল, তুমি আমার পপি চাষ ধ্বংস করছো, আল্লাহ তোমার ঘর ধ্বংস করে দিবে। কৃষক আলী মোহাম্মদকে বিবিসি জিজ্ঞেস করেছিলেন 2022 সালে তো
পপি চাষ নিষিদ্ধ করেছিলেন, তবুও আপনারা কেন চাষ করছেন? কৃষক আলী মোহাম্মদ বিবিসিকে বললেন, আপনার বাড়িতে যদি ভাত কাপড় না থাকে আর আপনার যদি এক টুকরো জমি থাকে তাহলে আপনি কি করতেন? এরপর কেরামত উল্লাহ নামের আরেক কৃষক বিবিসিকে বলছিলেন, আমি শুধু ভাত এবং কাপড়ের জন্য ঋণ করেছি। তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, তাদের দেশে প্রায় 4 লক্ষেরও বেশি মানুষ আফিমে আক্রান্ত, যেখানে মানুষ আছে মাত্র 3.7 কোটি, অর্থাৎ 3,70,00,000 মানুষ। তালেবান সরকার বলছেন তাদের দেশে পপি চাষে আয়ের চেয়ে ভৌগোলিকভাবে লোকসানি বেশি, তাই তারা এই আফিম চাষকে নিষিদ্ধ করে দিয়েছেন। 2022 সাল থেকে 2023 সালে প্রায় 99% আফিম চাষ কমে গিয়েছে আফগানিস্তানে, আর তা স্বীকার করেছেন ইউএনওডিসি, অর্থাৎ আমেরিকান জাতিসংঘের ড্রাগস অ্যান্ড ক্রাইম ইউনিট। মাইক ট্রেস নামের একজন বিবিসি কর্মকর্তা বলেছেন, আফগানিস্তানে উল্লেখযোগ্য হারে আফিম চাষ কমে গিয়েছে। দ্য ইউএন অফিস বলছে, 1999 থেকে 2000 সালে আফগানিস্তানে আফিম চাষ ছিল মাত্র 2 থেকে 3 টন, আর 2024-এ তা এসে দাঁড়িয়েছে 433 টনে। 1999 সালে এই দেশে মাত্র 500 হেক্টর জমিতে আফিম চাষ হলেও 2020 সালে এই দেশে প্রায় 2,32,000 হেক্টর জমিতে আফিম চাষ হয়েছিল। 2021-22 অর্থ বছরে এদেশে জিডিপি ছিল 207তম, অর্থাৎ পৃথিবীতে 217 দেশের মধ্যে এদেশে জিডিপি ছিল 207তম। আমেরিকা এই দেশ থেকে চলে যায় 4 জুলাই 2001 সালে। এরপর থেকে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। তাদের জিডিপি 2% গ্রোথ করেছে, অর্থাৎ উন্নত একটা দেশের মতো তাদের প্রবৃদ্ধি অর্জন করেছে। শুভকামনা থাকলো আফগানিস্তানের জন্য, ঘুরিয়ে দাঁড়াবে খুব শীঘ্রই।